আজকে দেখো আমার বান্দা প্রথম রোজার থেকে আরম্ভ করে 30টি রোজা আমার বান্দা আমাকে খুশি করার জন্য রেখেছে। দুনিয়ার কোন মানুষকে খুশি করবার জন্য নয়, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যানকে খুশি করার জন্য নয়, একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার হাবিবের রাজামন্দি হাসিল করার জন্য আজকে ঈদের জামাতের মধ্যে হাজির হয়ে গেছে। আমার বান্দার মুখের দুর্গন্ধ গুলি আমি আল্লাহর দরবারে মেশক অম্বরের চেয়ে আরো সুগ্রাণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মানে বান্দারে সারা রোজার মাস রোজা রাখার পরে তোমার চেহারা মলিন হয়ে গেছে, তোমার চেহারা কালো বড় হয়ে গেছে। আজকে ঈদের জামাতের মধ্যে তুমি নতুন কাপড় পরে আসো, তোমার চেহারার মধ্যে আমি আল্লাহ তোমার নূর বসাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাতে ক্ষমতা আছে কি না? নেই? হবে ইফরাতে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জিন্দা নবীর আগমনে জগৎ হইল উজালা, নবীর নামটি জপন কর ওহে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও নবী দয়ার নবী তুমি গনার মালা, এসকিতে জড়াইয়া প্রাণ করুণা জালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইশকের দরিয়ায় ডুবে দরে মন, দেখতে পাবে নবীজির দিদারে, খুলে যাবে দিলের দুয়ার, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মুক্তির তুফান চলবে যখন নবী গো আমার, এ দয়া করে দেখাইয়েন, দয়া করে দেখাইয়েন উম্মতির কান্দার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। উপস্থিত শ্রদ্ধেয় মজলিস, মুআজ্জাজ মুহতারাম, দিগার মুসলিম کرام, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে
लाखों कोटि सलाम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बाराकातुहू। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি রব্বুল ইজ্জত বিগত একটি মাস সিয়াম সাধনা করার পরে মাহে রমজান রাখার পরে আল্লাহ পাক আমাদের জন্য একটি সম্মানিত দিন পুরস্কার দান করেছেন, পুরস্কার করেছেন। সেই ঈদুল ফিতর পবিত্র ঈদের জামাতে মহান আল্লাহ পাক আমাদেরকে মহিষার দক্ষিণ পাড়া বাইতুল খালা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাতে মহান আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক কবুল করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। অসংখ্য নিয়ামত, অসংখ্য শুকরিয়া সে রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যে রব্বুল আলামিন এমন একজন নবী দুনিয়াতে আগমন করেছেন যে নবীর কোনো তুলনা চলে না। বেনজির বিমসাল সমস্ত নবীদের সরদার, কুল কায়নাতের সরদার, যিনি আরশের নবী, যিনি লৌহের নবী, যিনি কলমের নবী, যিনি জান্নাতের নবী, তিনি সমস্ত আলমের নবী, রাহমাতাল লিল আলামিন। সে রাসূল পাকের উপরে অসংখ্য দুরূদ ও সালাম। আজকে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল ফিতরে মহান আল্লাহ পাক যুগে যুগে মহান আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। ঈদুল ফিতর আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সকলে বলুন মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। আমার আল্লাহ বলেন, যখন দলে দলে আল্লাহ পাকের বিজয় শক্তি আরম্ভ হয়ে যাবে, আল্লাহ পাকের জন্য সাহায্য আরম্ভ হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে সকল দলে দলে হাজির হয়ে যাবে, এমন সকল আল্লাহর বান্দা নবী রাসূল যারা যেমনি ভাবে আল্লাহর জন্য পাগল ছিল, আবার আল্লাহ বলেন এমন একটা দুনিয়া আসবে, এমন একটা সময় আসবে, সেই সময়ে আল্লাহর বান্দারা সকলে আমি আল্লাহর জন্য পেরেশান হয়ে যাবে, পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। যেমনি ভাবে বেলাল হাফসি দ্বীনের জন্য পাগল ছিলেন, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাগল ছিলেন, যেমনি ভাবে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য সাহায্য করেছিলেন, তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, ও জগতের মুমিন বান্দা, যেমনি ভাবে 30 দিন তোমরা সিয়াম সাধনা করেছিলে, 30 দিন সিয়াম সাধনা করার পরে আমি আল্লাহ পাকের দরবারে পাগল হয়ে আবার তুমি তোমরা একটি দিনের জন্য ঈদুল ফিতরের জামাতের মধ্যে হাজির হয়ে গেছো, আমি আল্লাহকে সাহায্য করেছো, এর জন্য আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে মুহসিনের বান্দা আমি বানিয়ে দিব। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? বলুন পারে কি পারে না? আল্লাহর হাতে ক্ষমতা আছে কিনা নাই? হেদায়েতের মালিক কে? বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়, আমার আল্লাহ বলেন, যা যা রাসূলুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা
সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আমার আল্লাহ কয় দিনের দরজা আমি খুলে দিব সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আমি আল্লাহ তোমাদের জন্য তওবার দরজা খুলে দিব জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আমার আল্লাহ বলেন আর রহমান আমি আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমি আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছি ইনসানকে আমি পৃথিবীর জন্য সৃষ্টি করেছি এই तमाम মাখলুকাতের মধ্যে দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন জিন এবং ইনসান দুই জাতিকে পৃথিবীর মধ্যে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য আদম জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য বন্ধুরে আমার আমরা মানুষ আমরা ঈমানদার সারা রোজার মাস রোজা রেখেছি মানুষকে দেখার জন্য না একমাত্র আল্লাহকে দেখার জন্য ঠিক কি না একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য রাসূলের রাহমত হাসিল করার জন্য আমাদের মাঝে খানা ছিল কিন্তু খানা খাই নাই আমাদের মাঝে পানি ছিল পানি খাই নাই ইচ্ছা করলে পানির নিচে ডুব দিয়ে মানুষকে না দেখায় পানি খাইতে পারতাম দোকানের মধ্যে বসেও খাইতে পারতাম ও বন্ধু তারা করে এমন একজন প্রভু এমন একজন আল্লাহ আমার আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিদ বান্দারে তোমার সাহায্যের আরো তিন কোটি আমি আল্লাহ হাজির নাজির তুমি কি করতেছো আমি দেখি তুমি কি খানা খাও আমি দেখি তুমি কি উপবাস আমি দেখি তুমি কি রোজা রেখেছো আমি দেখি তুমি কি হজ করতে যাচ্ছ তাও আমি দেখি তুমি কি যাকাত দিতেছো তাও আমি দেখি তুমি কি ফিতরা দিয়েছো তাও আমি দেখি তুমি কি মিথ্যা কথা বলতেছো তাও আমি জানি কি বলেন জানি কি জানি না আল্লাহর ক্ষমতা আছে কি না আল্লাহ এখানে আছে কি না বন্ধু পানির তলদেশে থাকো আমি আল্লাহ দেখি তুমি যদি চার দেওয়ালের ভিতরের মধ্যে তুমি থাকো আমি আল্লাহ দেখি তুমি যেভাবে থাকো আমি আল্লাহ সব জানি আজকে ঈদুল ফিতরের নামাজের জামাতের মধ্যে আজকে হাজির হইতেছ আমি আল্লাহ সকল ফেরেশতা থেকে ডাক দিয়া বলবো ফেরেশতারা আমি তো বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম আমি তো বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তোমরা বলেছো ক্বালু বালা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু তাহলে কেন তোমরা আদম সন্তানকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলে আজকে দেখো আমার বান্দা প্রথম রোজা থেকে আরম্ভ করে 30টি রোজা আমার বান্দা আমাকে খুশি করার জন্য রেখেছে দুনিয়ার কোন মানুষকে খুশি করবার জন্য নয় দুনিয়ার কোন প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয় দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যানকে খুশি করার জন্য নয় একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার হাবিবের রাজামন্দি হাসিল করার জন্য আজকে ঈদের জামাতের মধ্যে হাজির হয়ে গেছে আমার বান্দার মুখের দুর্গন্ধগুলি আমি আল্লাহর দরবারে মেশকম বলছি আরো সুগ্রাণ হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহর বান্দা সারা রোজার মাস রোজা রাখার পরে তোমার চেহারা মলিন হয়ে গেছে তোমার চেহারা কালো বড় হয়ে গেছে আজকে ঈদের জামাতের মধ্যে তুমি নতুন কাপড় পরে আসো তোমার চেহারার মধ্যে আমি আল্লাহ তোমার নূর বাসিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহর হাতে ক্ষমতা আছে কি না ও বন্ধু তাহলে বোঝা গেল সারা রোজার মাস রোজা রাখার পরে কাইর হওয়ার পরে মাজুর হওয়ার পরে ও বন্ধু আমার আল্লাহ একদিন রোজার মাসে বন্ধু আমার পবিত্র ঈদুল ফিতরের জামাতে আসার করবে আল্লাহ আমার আল্লাহ বলে তোমার শরীরের মধ্যে আমি শক্তি প্রয়োগ করে দিব আমি তোমাকে বীর পালন বানিয়ে দিব সারা রোজা রাখার পরে তোমার যে কাহিনী ছিল তুমি কি অসুস্থ ছিলা অসুস্থ দূর করার পরে আমি আল্লাহ তোমাকে শক্তিশালী বানাইয়া ঈদের জামাতের মধ্যে শামিল করে দেব আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে শিকাতে হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো সারা
হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। আমার নবী কি বলে, তালহারি আমি নবী বলতেছি আমার আল্লাহ ডিক্লার দিয়েছে রোজাদার ব্যক্তিকে ঈদের জামাতের ফজরের নামাজের পরে আমার আল্লাহ পাক তার শরীরের মধ্যে শক্তি ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। হে মরিসাম দক্ষিণ পাড়ার মুসলমান ভাইরা, হে মুসলিম ভাইরা, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করুন। যিনি আল্লাহ কবরে আছে, যিনি আল্লাহ দুনিয়ায় আছে, যিনি আল্লাহ মাহশারে থাকবে, যে নবী দুনিয়ার মধ্যে বান্দার উম্মতের জন্য পেরেশান থাকবে, যে নবী কবরের মধ্যে বন্ধু হবে, যে নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, যে নবী ছাড়া কোনো উপায় নাই, যে নবী ছাড়া কোনো গতি নাই, যে নবী কিয়ামতের ময়দানে সমস্ত বান্দাদের ইনসানদের উম্মত ইনসানদের সরদার হবে। আমার নবী বলেছেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, সমস্ত ইনসানের সরদার হব আমি, রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন নবী নূরের ছবি আর আনবে না জগতে, এমন নবী নূরের ছবি আর আনবে না জগতে। আকাশ নূরের জমিন নূরের ফেরেশতা সকলে নূরের তৈয়ারি, আমার নবীজির নূর দিয়া জগৎ সাজায়া, নবীজির নূর দিয়া জগৎ সাজায়া খোদে খোদায় রইলেন গোপনে। এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে, বলুন এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে। তোমরা যদি করো নামাজ রোজা ঈমানকে রাখিয়া সোজা, বলছে নবী তার হাদিসে, তোমরা যদি করো ভুল ফুটবে না ঈমানের ফুল, তোমরা যদি করো ভুল ফুটবে না ঈমানের ফুল, বলছে নবী তার দড়ি। এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে, বলুন এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে। আমার ভাইরা, যে নবী ছাড়া কোনো গতি নাই, যে নবী ছাড়া কোনো উপায় নাই, আজকে নবীর জন্য ঈদের জামাত হয়েছে। কি বলেন ঠিক কিনা? নবী যদি না হইতো আজকে ঈদের জামাত হইতো না, নবী যদি না হইতো আজকে বাইতুল ফারা জামের মসজিদ হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো জমিন হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কিছু হইতো না। আজকে নবীর জন্য আজকে ঈদের জামাত, নবীর জন্য আজকে ঈদুল ফিতর, নবীর জন্য হলো আজকে পবিত্র এই পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। নবী হইছে বন্ধু আমার ঈদুল ফিতর হয়েছে, নবী হয়েছে পবিত্র মাহে রমজান হয়েছে। কি বলেন ঠিক কিনা? হে তরিকত ভাইরা, হে মুসলমান ভাইরা, নামাজি ভাইরা, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা নবীকে মহব্বত করেন, যারা নবীকে ভালোবাসেন, আমি আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেছি, বলুন তো শেষ নবী কয়জন? বলুন শেষ নবী কয়জন? এই নবীর পরে আর কোন নবী আসবে? কি বলেন নবী আসবে? তাহলে আমার নবী বলেছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। ঠিক কি না? তাহলে বোঝা গেল এই নবী, এই পবিত্র মসজিদ সম্বন্ধে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু বাইতান ওয়া লাম ফিল জান্নাহ। আমার নবী বলেছে যারা পৃথিবী জুড়ে একটা মসজিদ নির্মাণ করবে, আমার নবী বলেছেন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে রাখা হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যারা পৃথিবীর মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে, তার জন্য একটা ভালো একটা আমি আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক রব্বুল
মধ্যে একটা মসজিদের ব্যবস্থা করবে, একটা ঘরের ব্যবস্থা করবে, যেই ঘরে দিয়ে বান্দা উঠতে থাকবে কিয়ামতের ময়দানে সকল বলবে এই লোকের সম্মান কেন? বলবে আল্লাহ ডেকে বলবে বান্দারা রে আজকে কিয়ামতের ময়দানে হাজির হয়ে গেছো, এই বান্দা পৃথিবীর জমিনে নিজে না খাইয়া নিজে না কইরা আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘর মসজিদের খেদমত করেছি, মসজিদে দান করেছি, সেই জন্য আমি আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, আমার নবী বলেছেন যারা ঈদের জামাতে এক রাস্তা দিয়ে আসবে অন্য রাস্তা দিয়ে যাবে। আমার নবী বলেন আমি ঈদের জামাতে যখন যাইতাম এক রাস্তা দিয়ে আমি ঢুকতাম, আবার অন্য রাস্তা দিয়ে আমি বাড়ির মধ্যে যাইতাম। আমার নবী বলেছেন ঈদের জামাতে তোমরা যদি পারো মিষ্টান্ন খেয়ে ঈদের জামাতে আসবে, সাজসজ্জা করে তোমরা কাপড় পরে পরিষ্কার কাপড় পরে উঠে বানাইয়া তোমরা মসজিদের ভিতরে ঢুকবে। আমার নবী বলেছেন যারা মসজিদের ভিতরে ঢুকবে ঈদের জামাতে ঢুকবে, আমার নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে দেখে আমি নবী চিনে ফেলবো, আমি নবী তাদেরকে ধরে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন বান্দারে তুমি যদি রোজা রাখো, তুমি যদি সিয়াম সাধনা করো, আমি আল্লাহ পাক নিজের হাতে তোমাদেরকে আমি দান করব, নিজের হাতে আমি দান করব। আমার নবী হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবে, লাওয়াই হাউজের কাছে দাঁড়িয়ে থাকবে, সকল বান্দারা তাকিয়ে থাকবে, একদল যাবে জান্নাতে আরেকদল যাবে জাহান্নামে। যদি বলুন নাউজুবিল্লাহ। একদল জান্নাতে যাবে, আমার নবী বলবেন রব্বুল আলামিন ডান দিকে তারা জান্নাতে কেন যাচ্ছে? আল্লাহ ডেকে বলবে নবী গো তারা উপবাস ছিল না খেয়ে রোজা রেখেছে, আমি আল্লাহকে খুশি করার জন্য সারা রোজার মাস রোজা রেখেছে, সেই জন্য আমি আল্লাহ ডিক্লেয়ার দিলাম আপনি নবী তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। আমার নবী তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতে চলে যাবে। যারা সিয়াম সাধনা করে না, যারা সিয়াম রাখে না, রোজা রাখে না, যার উপরে রোজা ফরজ ছিল মন্ত্রে বা রোজা রাখে নাই, আল্লাহ ডাক দিয়ে বলবে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন একটি রোজা যদি জেনে শুনে ছেড়ে দাও, 60টি রোজা পরবর্তী মাসে তোমার রাখতে হবে। নাউজুবিল্লাহ। কয়টা রোজা? কয়টা? 60টি রোজা আমার নবী বলেছেন তোমার রাখতে হবে, একটি রোজা ছেড়ে দিলে। বন্ধুরে আমার নবীর নাতি কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঈদের ময়দানে যাবেন, দেখে মনে না গো ভাইয়া ও রহমাতুল লিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের রহমতের ভান্ডার আমার আল্লাহ বলেন আমি হইলাম রব্বুল আলামিন, আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ কি রব্বুল আলামিন, নবী হইল রহমাতুল লিল আলামিন। দেখে বলে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো সমস্ত পৃথিবীর রহমত, সমস্ত আলমের রহমত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে ঈদের জামাতে যাব। আমার নবী বলেন ভাইয়া চিন্তার কোনো কারণ নাই, আমার সাথে আপনি চলেন। না আমি যাব না, আমার একটা ঘোড়ার দরকার। সুবহানাল্লাহ। কিসের দরকার? ঘোড়া। কিসের দরকার? আমার নবীকে বলে ইমাম হোসেন ডেকে বলেন ভাইয়া আমি ঈদের জামাতে যাব, ঈদুল ফিতরের জামাতে যাব, তবে আমার একটা ঘোড়ার দরকার। আমার নবী ডেকে বলেন ভাইয়া রে তুমি কি ঘোড়া চাও? ঠিক আছে তোমাকে আমি নবী ঘোড়া বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু বুখারী শরীফের মধ্যে আছে এবং মুসলিম শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, আমার নবী মসজিদে নববীর মধ্যে ঘোড়া সাইজা গেলেন, ইমাম হুসাইন কি আমার নবীর পিঠের মধ্যে বসিয়ে দিলেন। আমার নবী মসজিদে নববীর মধ্যে ঘোড়া সাইজা আমার নবী ইমাম হুসাইনকে সাওয়ারি বানাইয়া ঈদের জামাতে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন জিবরাইল রহমাতুল লিল আলামিন কলিজার টুকরা ইমাম হুসাইন আজকে ঈদের জামাতে
যাবে আমার নবী নিজে ঘোড়া হয়ে গেছে, ইমাম হুসাইন নিজে সাওয়ারি হয়ে গেছে। আজকে দেখো আমার বান্দারা কত পাগল ঈদের জামাতের জন্য। আমার হুসাইন যেমনি ভাবে পাগল হয়ে গেছে, আমার বান্দারা তেমনি ভাবে পাগল হয়ে গেছে। ঘরের দিকে তাকায় না, বাড়ির দিকে তাকায় না, নারীর দিকে তাকায় না, ব্যবসা বাণিজ্যের দিকে তাকায় না, টাকা পয়সার দিকে তাকায় না। আজকে পাগল পারা হইয়া মসজিদের নবীর মধ্যে হাজির হয়ে গেছে। আমি আল্লাহ ঘোষণা করলাম আমার নবীর খাতিরে, রহমাতুল লিল আলামিনের খাতিরে আমার নবীর গুনাহগার উম্মতকে আমি নাজাত করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হে মহিষের দক্ষিণ পাড়া মুসলিমানা যারা এখনো বাড়ির মধ্যে আছেন, যারা এখনো ঘরে আছেন, এখনো সময় আছে, ঈদের জামাতে চলে আসেন। আমার আল্লাহ পাকের রহমত আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার নবী বলেছেন যারা ঘর থেকে বাহির হবে ঈদের জামাতে পর্যন্ত একটা কদম দিবে, আমার আল্লাহ বলে ৭০,০০০ নূরের ফেরেশতা তার জন্য ইস্তেগফার চাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কদমের নিচে নূরের ছায়া, নূরের ফরজ বিছিয়ে দেওয়া হয়। ঈদের জামাত পর্যন্ত নূরের ফরজ বিছিয়ে দেওয়া হয়। আমার নবী বলেছে যতক্ষণ পর্যন্ত ঈদের জামাতে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক তার জন্য মাগফিরাতের ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া চাওয়ার জন্য আমি আল্লাহ ওয়াদা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন কিবা ৩ রাস্তার মোড়ে, কিবা ৪ রাস্তার মোড়ে, কিবা ৫ রাস্তার মোড়ে, কিবা ঘরের বারিন্দায়, কিবা মসজিদের বারিন্দায়, কিবা খানকার বারিন্দায়, কিবা মাদ্রাসার বারিন্দার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা দাঁড়িয়ে থাকে আর সবুজ রঙের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকে। ডেকে বলে আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতিরা, সারা মাস তোমরা সিয়াম সাধনা করেছো, ৩০টি রোজা রেখেছো। আমার আল্লাহ আজকে ডিক্লেয়ার দিয়েছে তোমরা যদি ঈদের জামাতে হাজির হয়ে যাও আমার আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবে, আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আজকে আল্লাহ সারা রোজার মাস পালন করার জন্য আমাদেরকে মাইনা দিবি। অফিস আদালতে চাকরি করার পরে বন্ধুরে আমার মাসের পর মাইনা দে। আমার আল্লাহ কয় বান্দারে ৩০ দিন তুমি সিয়াম সাধনা করেছো, আমি আল্লাহ পাক আজকে তোমাদেরকে কাটটি বেঁধে আমি তোমাদেরকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত বেলাল হাবশী মক্কাতুল মুকাররমায় তিনি হাজির হয়ে গেল। ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো পাপী, আমার মতো অধম পৃথিবীর জমিনে নাই। আমার নবী বলে বেলাল হাবশী তুমি এই কথা বলিও না, তুমি তো নব ইসলাম তুমি গ্রহণ করেছো, উমাইয়ার নির্যাতন তুমি অপেক্ষা করেছো, উমাইয়া তোমাকে কষ্ট দিয়েছে। হে বেলাল রে, চিন্তা করো না, কি বলতে চাও? আমার নবী জানে কি জানে না? বলুন জানে কি জানে না? অনেক কয় আমার নবী জানে না, কিচ্ছু জানে না। আমার নবী বলুন ও আমার নবী কিছুই জানে না। বন্ধুরে আমার নবী বলেছেন আনা বইস্তু মুআল্লিমান, আমি হইলাম শিক্ষকের শিক্ষক। আমার উম্মত কি জানে, কি বলে, কি বলতে চায় আমি নবী সব জানি, সব দেখি। আমার উম্মত মুখের থেকে ভাষা বাইর করার পূর্বে আমি নবী সব জানতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যখন বেলাল হাবশী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মত ৩০টি রোজা সিয়াম সাধনা করবে, রোজা পালন করবে, একদিন তারা ঈদের জামাতে যাবে, তাদের কি অবস্থা হবে? আমার নবী ডেকে বলে ও বেলাল হাবশী, গোয়াল যখন গরুর দুধ দোয়ায়, গোয়ালিয়া চিন্তা আপনারা যারা মানে গরুর দুধ দোয়ায়, গোয়ালিয়া যখন গরুর দুধ দহন করে একটি পাত্রের মধ্যে রেখে তিনি তার জীবিকা নির্বাহ করে বিক্রি করে। এরে বেলাল হাবশী, সারা রোজার মাস আমার উম্মত সিয়াম সাধনা করবে আর আমার আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস থেকে একটা দুধের নহরের ব্যবস্থা করে দিবে। জয় বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস থেকে একটা দুধের নহর ব্যবস্থা করে দিবে। আমার গুনাহগার উম্মত এই সিয়াম সাধনা করার পরে খাতিরে আমার আল্লাহ পাক তাদেরকে দুধের নহরের ব্যবস্থা করে দিবে। আমার নবী মেরাজে গিয়েছিলেন, কোথায় বলুন কোথায়? মেরাজে যাওয়ার পরে বন্ধুরে আমার আরশ আজিমের চতুর্দিকে ৪টা নহর বাইর হয়ে গেল। তাফসীরে বাইহাকির মধ্যে আছে বন্ধুরে আমার ৪টা নহর চারদিকে গেল। একটা হলো দুধের নহর, একটা হলো শরাবতের নহর। সুবহানাল্লাহ।
একটা হলো দুধের নহর, আরেকটা হলো শরাবতের নহর। আমার নবী ডেকে বলে, আল্লাহ দুধের নহর কার জন্য, শরাবতের নহর কার জন্য? এটা দুনিয়ার কোনো শরাবত নয়, যারা মদ খায় এই মদ নয়, এটা হলো জান্নাতের শরাব। আর এটা হলো দুধের নহর, এটা হলো জান্নাতের দুধের নহর। আমার নবী বলেন, বান্দিগিরি শরাবতের নহরটা চলে গেছে। এই শরাবতের নহর রোজাদার ব্যক্তি যারা একবার পান করবে 50,000 বছর পর্যন্ত তার কোনো পানির পিপাসা লাগবে না। আমার ভাইরা, তাহলে আমরা রোজা রাখলে লাভ হয়েছে না লস হয়েছে? কি করে লাভ হয়েছে না লস হয়েছে? অনেকের রোজা আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, আলসার বেড়ে যায়, কারণ মাহফুজ সাহেব আমার দ্বারা রোজা রাখা সম্ভব না। বন্ধুরি আমার পাই গ্যাস্ট্রিককে উঠা দিলে, তারপরে আলসারকে উঠা দিলে। বন্ধুরি আমার, বলুন তো দেখি, গ্যাস্ট্রিক ভালো করার মালিক কে? আলসার ভালো করার মালিক কে? অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ভালো করার মালিক কে? ব্রেনটিউমার ভালো করার মালিক কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিবানিশে মনে রে আমায় আর দিও না যন্ত্রণা, ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে মুসলমান ভাইরা, হে মুসলমান ভাইরা, যারা মহিষার দক্ষিণ পাড়া নিবাসী, কেউ মহিষান থেকে আসছেন, কেউ মহিষান দক্ষিণ পাড়ার থেকে, আজকে বাইতুল পাড়া জামে মসজিদের মধ্যে নতুন মসজিদ হচ্ছে। এই মসজিদের মধ্যে ঈদের জামাত, আপনাদের আশা, অনেক দিনের আশা, অনেক দিনের আকাঙ্ক্ষা, ঈদের জামাত করবেন। আল্লাহ জানে কি জানে না? বলুন, জানে কি জানে না? আল্লাহ ডেকে কি দেখে না? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল 70,000 নুরানি ফেরেশতা বাইতুল পাড়া জামে মসজিদে পাঠিয়ে দাও। আজকে আমি আল্লাহ ডিক্লার দিলাম, মহিষার দক্ষিণ পাড়া বাইতুল পাড়া জামে মসজিদে ঈদের জামাত যেই সমস্ত আমি বান্দারা, আমার বান্দারা যারা পালন করবে, তাদের পিকচার করে উঠিয়ে নাও, তাদের শরীরে উঠিয়ে নাও। আমি আল্লাহর দপ্তরে, আমি আল্লাহর রহমতের দপ্তরে নাম উঠিয়ে দাও। জিবরাইল বলে, ইয়া আল্লাহ, আজকে তারা যদি হাজির হয় কি অবস্থা হবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ তাদেরকে আরশে আজিমের ডান দিকে আমি তাদেরকে স্থান দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, মিশকাতুল মাসাবিয়া সামামুল্লাহ কারি আরি রাদিয়াল্লাহু তাআলা মিশকাতের মধ্যে বলা হয়েছে, কামেল ক্লাসের মধ্যে পড়ানো হয়। বন্ধুরা আমারে, তাফসীরে বাইজাবির মধ্যে লেখা হয়েছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে। বন্ধুরা আমার, বিশ্ববিখ্যাত রাইটার আল্লামা কেরামাতুল জুনসুরি তার কিতাবের মধ্যে লিখলেন আল বারাহিনুল কাতিয়া ফি মাউলিদি খাইরুল বারিয়া। এই কিতাবের মধ্যে সুন্দর করে তুলে ধরলেন, আমার নবী বলেছেন, আমার কোন উম্মত যদি পৃথিবীর জমিনে কাজ কর্ম ছেড়ে দিয়ে ঈদের জামাতে হাজির হয়ে যায়, আমার আল্লাহ পাক সবুজ রঙের গালিচা নিয়ে আমার আল্লাহ পাক তার জন্য অপেক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে আমরা যারা এখানে হাজির হয়ে গেছি, ঈদের জামাতের মধ্যে হাজির হয়ে গেছি, একজন মুসলমান আর মুসলমানের সাথে কোলাকুলি করবে, আরেকজন করবে। আমার আল্লাহ বলেন, তারা যখন এক মুসলমান অন্য মুসলমানের সাথে আলিঙ্গন করবে, তাদের দুই আলিঙ্গনের বুকের মধ্যে ফাঁকা জায়গায় আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করে দেই। আমার নবী বলেছেন, ঈদের জামাতে
মুসাফা করবে, করমদুল করবে, মুসাফা করবে, তার যদি 1000 বছর শত্রুতা থাকো, আমি আল্লাহ তাদেরকে শত্রু মিত্র বানিয়ে দেই, বন্ধু বানিয়ে দেই মুসাফা করার খাতিরে। চলে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈদের জামাতের মধ্যে আমার আল্লাহ পাক বেশুমার রহমতের ব্যবস্থা করেছে, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ও জগতের বান্দা, সারা মাস রোজা রাখার পরে তোমরা দুর্বল হয়ে গেছো, অসুস্থ হয়ে গেছো, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থের ব্যবস্থা করে দিব, আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে নূর বসিয়ে দিব, আমি আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের জিকিরের ব্যবস্থা আমি করে দিব, তুমি বিপদে পড়েছো, বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাতে ক্ষমতা আছে কিনা নাই? বলুন আছে কিনা নাই? বন্ধুরা আমার নবী বলেছেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা, আমার নবী বলেছেন সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একদল ব্যক্তি। আপনারা যদি কথা বলেন তাহলে হবে না, এই যে কাজ করেন করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি إلا من أبى إلا من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আমার নবী বলেছেন সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একদল ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। হিন্দু যাবে, খ্রিস্টান যাবে, বৌদ্ধ যাবে, নাসারা যাবে, মুসলমান যাবে, ইমানদার যাবে, মুসলিম যাবে, ও বন্ধু সমস্ত দল জান্নাতে যাবে, বন্ধু যাবে। তবে আগে কিছু পিটাপিটি হবে, মারামারি হবে, ঠিক কি না? মাইর হবে, পিটাপিটি হবে, যে যতটুকু আমল করেছে। ওমাইয়া আমান মিসকালা যাররাতিন খাইরিন ইয়ারা ওমাইয়া আমান মিসকালা যাররাতিন শাররিন ইয়ারা। আমার আল্লাহ কই যাররা যাররা পরিমাণ হিসাব হওয়ার পরে তারপরে জান্নাতের ব্যবস্থা, ঠিক কি না? বন্ধুরে আমার নবী বলেছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা, সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একদল ব্যতীত। সাহাবারা বলে, ইল্লা মান আবা, তারা কারা? আমার নবী বলেছেন, তারা কারা? হুজুর সমস্ত জান্নাতে যাবে, একদল ব্যতীত একদল জান্নাতে যাবে না। আমার নবী বলেছেন, তারা হবে জাহান্নামী, তারা হবে জাহান্নামী, তারা হবে জাহান্নামী। আমার নবী বলেন, ওমান আতানি দাখালাল জান্নাতা, যারা আমার ইতিয়াত করলো, যারা আমার গোলামি করলো, যারা আমাকে ভালোবাসলো, যারা আহলে বাইতকে ভালোবাসলো, যারা পাকে পঞ্জাবকে ভালোবাসলো, যারা নবীর সাহাবীদেরকে ভালোবাসলো, যারা নবীর পরিবারকে ভালোবাসলো, যারা নবীকে মহব্বত করলো, জানের চেয়ে পরের চেয়ে মহব্বত করলো, তারাই হলো জান্নাতি। সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত। ও বন্ধু, নামাজও পড়তে হবে, নবীকে ভালোবাসতে হবে, ফরজ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, যাকাত দিতে হবে, নবীকে ভালোবাসতে হবে, ফতোয়া দিতে হবে, নবীকে ভালোবাসতে হবে, সমাজের মধ্যে থাকতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নামাজও পড়তে হবে, নবীকে ভালোবাসতে হবে, হজও করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নামাজ পড়লেন কিন্তু নবীর ভালোবাসা নাই, হজ করলেন কিন্তু নবীর ভালোবাসা নাই, যাকাত দিলেন নবীর প্রেম নাই, ফতোয়া দিলেন নবীর প্রেম নাই, উইদাউট অ্যাপ্লিকেশন কোনো কাজে আসবে না, সব আমল আপনার বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? বন্ধুরে আমার, সেই জন্য বিভিন্ন তরিকার শর্ষিনা দরবার
শরীফে বন্ধুরে আমার হুব্বে রাসূল আছে, আছে কিনা নাই? জৌনপুরের মধ্যে বন্ধুরে আমার হুব্বে রাসূল আছে, রাসূলের ভালোবাসার প্রেম আছে। রাসূলের প্রেম ছাড়া বন্ধুরে আমার সমস্ত আমল বরবাদ, ঠিক কিনা? বন্ধুরে আমার, সেই জন্য আমার নবী বলেছেন ওয়ামান আতানি দাখালাল জান্নাতা, যারা আমার ইতিহাদ করলো, যারা আমাকে ভালোবাসতো তারাই হলো জান্নাতি। ও বন্ধু, সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। সকলে বলুন মারহাবা। বন্ধুরা আমার, কোরআন কারীমে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে মুত্তাকিরা, হে পরহেজগাররা, এখানে ঈমানদারের কথা বলেছে। ইয়া আইয়ুহাল রিজাল বলে না, মানুষকে বলে না। ইয়া আইয়ুহাল ইনসান, মানুষকে বলে না। ইয়া আইয়ুহাল মুআন্নাস, বন্ধুরা আমার, মুযাক্কার মহিলা পুরুষকে বলে না। ইয়া আইয়ুহাল ইসলাম, ইসলামকে বলে না। এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। যখন তোমাদেরকে আমার আল্লাহ, আমার নবী ডাক দিবে, আমার নবী যখন তোমাদেরকে ডাক দিবে, আমার নবী ডাকে তোমরা সাড়া দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। যখন আমার রাসূল তোমাদেরকে ডাক দিবে, তখন আমার রাসূল তোমরা সাড়া দিবে। বন্ধুরা আমার, আজকে পবিত্র ঈদুল ফিতরের জামাত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা শাহ সুফি আব্দুল সাদ্দাত মাওলানা সাহেবের আগমন আমাদের মাঝে, আমাদের সুপরিচিত বাজারের প্রাক্তন ইমাম হযরত আল্লামা শাহ সুফি মাওলানা আব্দুল সাত্তার সাহেব আমাদের মাঝে আগমন করেছেন। সকলে বলুন মারহাবা। আর যদি বলুন মারহাবা। হুজুর জন্য একটা চেয়ার দেন না এখানে। হুজুর একটা চেয়ার, ওইটাকে স্যারের আচ্ছা আচ্ছা স্যার আছে। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আজকে ঈদুল ফিতরের জামাত আল্লাহ আহ্বান করেছেন, আল্লাহ ডাকলেন ঈদের জামাতে আসার জন্য। আমার নবী পৃথিবীর জমিনে বন্ধুরি আমার জায়গা পাবে নাই, কিন্তু পর্দা করেছেন। নবী তো মদিনাতুল মুনাওয়ারায়, ঠিক না? নবী কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। ও বন্ধু, ঈমানদারের জানেন যে আরো তিনি করতেন নবী হাতের না, ঠিক না? সেই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীম দিয়া প্রমাণ করে দিলেন, আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওই দিক দিয়ে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার রাসূল যখন তোমাদেরকে ডাক দিবে, আমার রাসূল যখন তোমাদেরকে স্মরণ করবে, রাসূলের ডাকে তোমরা সাড়া দিবে। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান ভাইরা, আমি বলতে চাইতে চাই, আজকে ঈদুল ফিতরের জামাত কেউ নারী ছেড়ে আসছেন, বাড়ি ছেড়ে আসছেন, গাড়ি ছেড়ে আসছেন, মা বাবার মহব্বত ছেড়ে দিয়ে আজকে ঈদুল ফিতরের জামাতের মধ্যে আসছেন। এটা আমার নবীর ডাকে সাড়া দিয়েছেন, নবীকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আল্লাহ বলেছেন, বান্দারে তুমি গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নফসের উপরে জুলুম করেছো, পাপ করতে করতে পাহাড় পর্যন্ত গুনাহ করেছো। আমার আল্লাহ বলেছেন, তোমার পাপগুলি নিয়া, তোমার গুনাহগুলি নিয়া রাসূলের পাকের দরবারে তোমরা হাজির হয়ে যাও। আল্লাহর হাবিব যদি দয়া করে মায়া করে, তবে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল ক্ষমা করার মালিক কে? ক্ষমা করার মালিক কে? রাসূলকে এখানে সাক্ষী রাখলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল রাসূলকে ছাড়া কোনো উপায় নাই, রাসূলকে ছাড়া কোনো গতি নাই। কি বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ঈদের জামাতে যারা আসছেন, আমার আল্লাহ নিজে বলেছে আমি আল্লাহ আজকে নিজেই দান করব, আমি আল্লাহ তোমাদেরকে খুশি করে দিব, আমি আল্লাহ তোমাদের চেহারাকে উজ্জ্বল করে দিব, আমি আল্লাহ তোমাদেরকে শক্তিশালী করে দিব, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার নবী বলেছে ঈদের ফিতরের আগে তোমরা ফিদিয়া আদায় করে ঈদের জামাতে আসবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার ঈদের ফিতরা দেওয়ার দরকার আছে কিনা নাই? কি বলেন, দেওয়ার দরকার আছে না? আল্লাহ পাক আমাদেরকে ঈদুল ফিতরের পূর্বে এবং ঈদের জামাতে সকল মুসলমানদেরকে একসাথে ঈদের জামাত করার তৌফিক সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুরে আমার আজকের এই ময়দানটা যে হয়েছে বলছেন দক্ষিণ পাড়া বাইতুল ফালা জামে মসজিদ, তাই না? এটার নামকরণ হয়েছে বাইতুল ফালা জামে মসজিদ। এখানে আপনারা নামাজ পড়বেন। আজকে সকলে মিলেমিশে একাগ্রতা চিত্তে আজকে ঈদের জামাতে আসছে। এখানে আল্লাহ খুশি না বেজা? বলেন খুশি না বেজা? নবী খুশি না বেজা? আল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। এরপরে পরের বছর যখন আবার ঈদের জামাত হবে, তারপরে আরো বিহু হবে, তারপরে আবার যখন হবে, তারপরে আবার বিহু হবে, এইভাবে আসবে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলতেছে দিনের পর দিন ইসলামের জয় বিজয় হবে, আল্লাহ রাস্তায় মানুষ আসতে থাকবে, ধাবিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই জন্য বলছি আপনারা যারা এখনো ঈদের জামাতে আসেন নাই, অনতি বিলম্বে ঈদের জামাতে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জামাত কয়টা দিছে? 9টা। হুজুর কি কিছু বলো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বন্ধুরে আমার, আমি বলতে চাচ্ছিলাম বিশ্ববিখ্যাত রাইটার, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুফতি আল্লামা ইবনে কাসির, তার কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন ঈদুল ফিতর সম্বন্ধে। বন্ধু আমার, তিনি বলেছেন পৃথিবীর জমিনে আমার নবী পবিত্র জবান মোবারকে বলেছেন পৃথিবীর কোন উম্মত আমার আশিক, আমার প্রেমিক, আমি নবীর উম্মত যদি ঈদের জামাতে হাজির হয়ে যায়, আমি নবী এত খুশি হই রওজাতুল মুবারক থেকে। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখি কি দেখে না? রওজা শরীফ থেকে দেখি কি দেখে না? আমার নবী জানে কি জানে না? আব্দুল সত্তার ছেলে আব্দুল জব্বার, আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম, আব্দুল জব্বার। বন্ধুরে আমার, এভাবে নাম বলে আমার নবী দেখে, আমার নবী জানে। ও বন্ধু, ফেরেশতারা আমার উপর তারা জানিয়ে দেয়, তারা দেখে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈদের জামাতের মধ্যে আপনার পরিশ্রমের ফসল। ইতিহাদের ময়দানে আপনি পরিশ্রম করেছিলেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছিলেন, তায়েফের ময়দানে আপনি রক্ত মোবারক ঝরাইছিলেন, সিদ্দিকের ময়দানে আপনি নবী কত কষ্ট করেছিলেন, খায়বারের ময়দানে আপনি নবী কত কষ্ট করেছিলেন, বদরের প্রান্তে 14 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে ঈদের জামাতে আপনার উম্মত হাজির হয়ে গেছে, আমার নবীর রওজাতুল মুবারক থেকে দুটি হাত তুলে রেখে আল্লাহ আমার গুনাহগার উম্মত আজকে ঈদের জামাতে হাজির হয়ে গেছে। আল্লাহ আমার সকল গুনাহগার উম্মতকে পবিত্র মাঘ রমজানের খাতিরে তাদেরকে নাজাতের ফয়সালা করে দেওয়া হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, এখনো সময় আছে, যারা ঈদের জামাতে আসেন নাই চলে আসুন।
আসুন, কারণ এত নিয়ামত, এত সুন্দর নিয়ামত আমার আল্লাহ রেখেছেন। এই দিনটা এত সুন্দর নিয়ামত রেখেছেন, একটু পরে বন্ধু আমার শেষ হয়ে যাবে। সালাম ফিরানোর পরে আমরা ডান দিকে সালাম ফিরবো, বাম দিকে সালাম ফিরবো, বাড়ির মধ্যে চলে যাবো। ও বন্ধু, কবরবাসীদের কবরে হিসাব আরম্ভ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা বন্ধুরি? কবরবাসীরা দুলাই এবং দুলাইন যেমনি ভাবে বাসর ঘরের মধ্যে ঘুমায়, তাদের আনন্দের রাত্র আমার নবী বলেছে, একজন কবরের ব্যক্তি পবিত্র মাহে রমজানের পহেলা দিন থেকে 30 তারিখ পর্যন্ত তারা দুলা দুলাইনের মতন আনন্দে ঘুমায়। আর পৃথিবীর জমিনে যখন ঈদের জামাত শেষ হয়ে যায়, তখন আবার তাদের কান্না আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী ঈদের জামাত করার পূর্বে জান্নাতুল বাকিতে আমি নিজে দেখেছি, যারা গিয়েছেন মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি 10,000 সাহাবীদের মাজার, ওই বন্ধু কবর রয়ে গেছে সেখানে। আমার নবী সেখানে সাহাবীদেরকে দোয়া করতেন। আমার নবী ঘুমায় চোখের পানি জার জার করে ছেড়ে দিতেন। আমার নবী কাঁদতেন, সাহাবীরা কাঁদতো, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কাঁদেন? আমার নবী বলেন, সাহাবীরা কিছুক্ষণ পরে তাদের আযাব আরম্ভ হয়ে যাবে, এই পৃথিবীর সকলের আযাব আরম্ভ হয়ে যাবে। সেই জন্য আমি নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া সমস্ত উম্মতকে শিক্ষা দিচ্ছি, তোমরা এই দিন সকালবেলা তোমরা বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে যাইবে। দূরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই জান্নাতুল বাকির মধ্যে কারা কি গুনাহগার আছে কিনা? নাই। আছে কিনা? নাই। কেননা সাহাবীদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ। ও বন্ধু, জান্নাতুল বাকির মধ্যে যারা শের গেছে নিষ্পাপ, আমার নবী সেখানে উম্মতকে শিক্ষা দিলেন, দোয়া করাইলেন, দোয়া করলেন। আমার নবী একবার বলতেছে বলে দোয়া নাই, এবার ঠিক কিনা? কই দোয়া নাই, দোয়া শেষ হয়ে গেছে, মসজিদ থেকে দোয়া উঠে গেছে। আপনি সব শুনে যান, তারপরে সোনার গন্ধে যান, তারপরে ফুল ফুলে যান, তারপরে আপনারা এই জমফুরি যান, দেখবেন কৃষ্ণাবেলা দেখবেন নামাজের পরে তারপর সকলকে নিয়ে মোনাজাত করেন। দেখ কিনা? আমার নবী বলেছেন, আর দোয়া করে ইবাদত সমস্ত যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে তার জীবন্ত অবস্থা থেকে যায়। যেমনি বাবা মায়ের স্তনের নিচে দুধ আসে না, বাচ্চা না কানে বুঝতে পারে না মাঝে তার ক্ষুধা নেই, ঠিক কিনা? আমার আল্লাহ বান্দারে তুমি যখন হাত উঠাও, আমি আল্লাহ শর্মিন্দা হয়ে যাও তোমাকে নাজাত করার জন্য। সেই জন্য নামাজের পরে মুনাজাত করবেন, দুরূদ করবেন, মিলাদ করবেন। বন্ধুরা, নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। নবী দুনিয়া আছে, নবী হাসরে আছে, নবী কিয়ামতে আছে, নবী কবরে থাকবে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে উম্মতের জন্য এতিমের মতো কাউসার নিয়ে দাঁড়িয়ে থাকবে। ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আজকে ঈদের জামাতের রহমত বরকত আল্লাহ তাআলা আমাদের আমল মানকে সকল করুন। আমিন। আরো যদি বলুন আমিন। আপনাদের মাঝে আমাদের উত্তর আকাশে পরিচিত